ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাক যোগে শুরু হয় এই লং মার্চ। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। লং মার্চে যোগ দিতে সকাল থেকে শাহবাগে বহু শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক সংযোগে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদির বলেন, দেশে আজ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ আওয়াজ তোলার সাহস করেনি। আমরা দেখতে পাচ্ছি ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর প্রতিনিয়ত সীমাহীন জুলুম করে যাচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জানা যায়, এই লং মার্চ প্রথমে যাত্রাবাড়ির চৌরাস্তায় পথসভা করবে, পরবর্তীতে দুপুর 2টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করবে। এরপর বিকেল 4টায় কুমিল্লার টাউন হলে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি। এদিকে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে ইনকিলাব মঞ্চ 5 দফা দাবি দিয়েছে, যার মধ্যে রয়েছে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া, জাতিসংঘে পানি প্রবাহ কনভেনশন 1997-এ অস্তিত্বের অনুস্বাক্ষর করা, এ কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানের দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করা, আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া, 54টি আন্তঃসীমান্ত নদীর অববাহিকা ভিত্তিক পানি বন্টনে সব পন্থাকে অন্তর্ভুক্ত করা এবং ভারতের সব অবৈধ বাঁধ উচ্ছেদের দাবিতে আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জুনিয়র সহ সমন্বয়কদের নিয়ে ইনকিলাব মঞ্চ গঠিত। তবে সংগঠনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করছে।